টাইম সরকার শুধু এখন না কয়েকদিন আগে না 5 আগস্টের পরে আমরা ভেবেছিলাম যে ইন টাইম সরকার যে বিপ্লবীভাবে কাজ করবে এবং লীগ যে ছাত্রলীগ কুত্তা লীগ আছে সেগুলো প্রত্যেককে গ্রেফতার করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এই কয়েকজন আসামিকে ধরে পলক, তারপর আরও কয়েকজন যারা গডফাদার ছিল আর কি এই আওয়ামী লীগের কয়েকজনকে ধরে এনাফ, বরং তাদেরকে জেলে নিয়ে জামায় আদর করা হচ্ছে। তারা জেল থেকে বেরোচ্ছে হেসে হেসে। কিন্তু আমরা যখন দেখলাম আমাদের আলেম সমাজরে যখন গ্রেফতার করা হতো, বাবুনগরী, মামুনুল হক, আরও সব মনির হোসেন কাসিমি, জুনেদ হাবিব, এদেরকে যখন গ্রেফতার করা হতো তখন তাদেরকে দেখতাম হ্যান্ডকাপ, গরুর দড়ি যেগুলো আছে সেগুলো বেঁধে তারপর বের করা হতো, এই যে বুলেট প্রুফ জ্যাকেট, তারপর হেলমেট। কিন্তু আমরা পলক, তারপর বিভিন্ন মন্ত্রী এমপি যদি দেখি তাদেরকে কি করে, তাদেরকে জামায় আদর করে বের করা হচ্ছে। তারা হাসে, মিটমিটে হাসে, জয় বাংলা স্লোগান দেয়। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। আমি ইন্টেনশনকে প্রশ্ন করতে চাই যে আপনার কি এই লীগদেরকে জেলের ভিতর ডয়ে শুধু জামায় আদর করেন না কিছু একটা করেন? এই পলককে ধরেছে প্রায় 1.5 বছরে খালি দিঘি আদালতে নেয়, উঠায় নামায়, রিমান্ডে নেয়। কি হয়? সংস্কারের নামে কি করে? সংস্কারের নামে কিচ্ছু হচ্ছে না, বরং তারা কি করছে যে লীগদের যে আমরা যে ইনটাইম সরকার বসিয়েছিলাম যে ছাত্রলীগ কুত্তা লীগ এগুলোদেরকে ধরে যে একদম ক্রসফায়ার করবে বা সর্বোচ্চ শাস্তি দেবে, কিন্তু এগুলো না করে কি করছে যে আমাদের জুলাই বিপ্লবী রয়েছে তাদেরকে হুমকি দুমকি দিচ্ছে, কিচ্ছু করতে পারছে না। যে আমাদের মাহাদি ভাইকে ধরলো, তারপর ধরে তারকে কি করলো, একটা মিথ্যা মামলা যে 50 লাখ টাকা নাকি চাঁদাবাজি মামলা। আমাদের আরেক বোন জুলাই বিপ্লবী বোন, সে কোনো দল করে না, কিন্তু তাকে কী মামলা দিল? 50 কোটি টাকা মামলা, কোনো ভিত্তিহীন, কোনো ভিত্তি নেই। উনি নাকি 50 কোটি টাকা মানে চাঁদাবাজি করছে, কোত্থেকে? কোনো ভিত্তি নাই। তো আমি ইনটাইম সরকারকে মনে করছি তারা এই ইনটাইম সরকারের কিছু সংখ্যক না, অনেক গুটি কয়েকজন, হাতে গোনা 1-2 জন বাদে যত উপদেষ্টা আছে সব উপদেষ্টা এই লীগের পা চাটাচ্ছে, পা চাটতে চাটতে তাদের জিব্বা ক্ষয় হয়ে গেছে। তো ইনটাইমকে আমি সরকারকে সতর্ক করতে চাই, যদি আপনি 7 তারিখের ভিতরে আমাদের হাদি ভাইয়ের হত্যার যে খুনি তাদেরকে গ্রেফতার করতে সক্ষম না হন, ইনশাল্লাহ পরবর্তীতে কর্মসূচি দেবে ইনকিলাব মঞ্চ, আমরা ছাত্রজনরা সেটাকে সফল কাম করবে ইনশাল্লাহ। জুলাই ঘোষণাপত্রিত জুলাই যোদ্ধা যারা ছিল তাদেরকে তো পূর্বের সব ঘটনার জন্য দায়মুক্তি দেওয়া হয়েছিল। আমরা দেখলাম যে মাহাদিকে গ্রেপ্তার করা হলো, আবার তাকে জামিন দেওয়া হলো। সেক্ষেত্রে সরকার কি জুলাই যোদ্ধার কোনো বরখেলাপ করছে কিনা? অবশ্যই, কারণ আমি দেখছি যে আসিফ নজরুল মনে হয় কয় তারিখ এই পোস্টটা করেছিল আর কি, আগস্টের 14 বা 16 আগস্ট, এটা অনেক স্ক্রিনশট রেখেছিল যে আসিফ নজরুল নিজে যে গতকালকে যে বৈষম্য আন্দোলন ছাত্র 2টা দফা দাবি দিয়েছে, এটার মধ্যে ছিল যে 1 জুলাই থেকে 7 আগস্ট পর্যন্ত যত রয়েছে যে আমাদের ছাত্র জনতা যত রয়েছে সকল মামলা প্রত্যাহার করে আদেশ জারি করবে, রাষ্ট্রপতির আদেশ জারি করবে। কিন্তু আমরা দেখছি তা করে নাই। আসিফ নজরুল সেটা 14 আগস্ট একটা পোস্ট করেছে, কিন্তু সে ডিলিট করেছে। তো আমি মনে করি এই আসিফ নজরুল সে আওয়ামী লীগের দালাল, ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়ন করে কাজ করছে।